আসসালামু আলাইকুম। পবিত্র আল কোরআনের আলোকে বিষয়ভিত্তিক আলোচনায় আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পবিত্র আল কোরআনে মানুষের মনস্তাত্ত্বিক অনেক বৈশিষ্ট্য আল্লাহ উল্লেখ করেছেন। যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ উল্লেখ করেছেন সেগুলো মানুষের মধ্যে বিদ্যমান, কিন্তু সাধারণভাবে সেগুলো প্রকাশিত নয়। কিন্তু আপনি যখন কোরআন পড়বেন, এই মনস্তাত্ত্বিক বিষয়গুলোর অনেক কিছুই আপনি আপনার মধ্যে অবলোকন করবেন এবং এই আয়াতগুলো যখন আপনি অধ্যয়ন করবেন, তখন আপনি গভীরভাবে উপলব্ধি করবেন যে এই কোরআন কোনো মানুষের মাধ্যমে আসেনি বা কোনো মানুষ রচনা করেনি। এটি সেই স্বয়ং সম্পূর্ণ সত্তা, যিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষের মনস্তত্ত্ব সম্পর্কে সবচেয়ে বেশি ভালো জানেন। আমি সেরকম কয়েকটি আয়াত উল্লেখ করছি। যেমন সূরা ইব্রাহিমের ৪ নং আয়াতে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই মানুষ অত্যন্ত জালিম এবং অত্যন্ত অকৃতজ্ঞ। সূরা আল মাআরিজের ১৯ থেকে ২১ নং আয়াতে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির চিত্ত করে। যখন তার উপর বিপদ আসে তখন সে অস্থির হয়ে পড়ে, আর যখন কল্যাণ লাভ করে তখন কৃপণ হয়ে যায়। সূরা হুদে আল্লাহ বলেছেন, আমি যদি মানুষকে আমার রহমতের স্বাদ দেই, তারপর তা তার কাছ থেকে কেড়ে নেই, তবে সে অবশ্যই নীরস এবং অকৃতজ্ঞ হয়ে যায়। আর যদি কষ্টের পর তাকে নেয়ামতের স্বাদ দেই, তবে সে বলে, আমার সব বিপদ দূর হয়ে গেছে। তখন সে আনন্দে আত্মহারা ও অহংকারী হয়ে পড়ে। অন্য একটি সূরায় আল্লাহ বলেছেন, মানুষ কল্যাণ কামনা করতে ক্লান্ত হয় না, কিন্তু অকল্যাণ স্পর্শ করলে সে হতাশ ও নিরাশ হয়ে পড়ে। এরপর আল্লাহ বলেছেন, আমি যখন মানুষকে অনুগ্রহ দান করি তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং দূরে সরে যায়, আর যখন তাকে কষ্ট স্পর্শ করে তখন সে দীর্ঘ দোয়া নিয়ে ডাকতে থাকে। বনী ইসরাইলে ৬৭ নং আয়াতে বলা হয়েছে, মানুষ যখন সমুদ্রের বিপদে পড়ে তখন একমাত্র আল্লাহকেই ডাকে, জীবন বিধান সমর্পণ করেই আল্লাহকে ডাকে। কিন্তু এরপর যখন তাদেরকে উদ্ধার করে স্থলে পৌঁছে দেওয়া হয় তখন তারা মুখ ফিরিয়ে নেয়। মানুষ বড়ই অকৃতজ্ঞ। এভাবে আল্লাহ তাআলা আরো অনেক মনস্তাত্ত্বিক বিষয় উল্লেখ করেছেন। যেমন সূরা আশ-শূরা এর ৪৮ নং আয়াতে আল্লাহ বলেছেন, আমি যখন মানুষকে আমার রহমতের স্বাদ দেই তখন তারা আনন্দিত হয়, আর তাদের কৃতকর্মের কারণে যখন কোনো বিপদ আসে তখন মানুষ অকৃতজ্ঞ হয়ে যায়। এরপর সূরা আল ফজরের ১৫-১৬ নং আয়াতে বলেছেন, যখন তার রব তাকে পরীক্ষা করে, সম্মান ও নিয়ামত দান করে, তখন সে বলে, আমার রব আমাকে সম্মানিত করেছে। আর যখন তিনি তার রিজিক সংকুচিত করেন তখন সে বলে, আমার রব আমাকে অপমান করেছেন। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই মানুষ সম্পদের ভালোবাসায় অত্যন্ত আসক্ত, কিন্তু আল্লাহই বলেছেন যে তোমাদের সম্পদ এবং সন্তান তো কেবল পরীক্ষা। এভাবে আল্লাহ বিভিন্ন জাতি সম্প্রদায় তাদের যে বৈশিষ্ট্য উল্লেখ করেছেন এবং এই বৈশিষ্ট্যগুলোই বর্তমান সময়ে, ভবিষ্যৎকালীন সময়ে, সব সময়ে মানুষের মধ্যে বিদ্যমান থাকবে, কারণ এগুলো মানবিক দিক। এবং আল্লাহ তাআলা মানুষের এই গভীর মনস্তত্ত্ব প্রকাশ করেছেন পবিত্র আল কোরআনে। যেমন বলা হয়েছে সূরা আল আসরের ২-৩ নং আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা নয় যারা ঈমান আনে, সৎকর্ম করে এবং পরস্পরকে সত্য ও ধৈর্যের উপদেশ দেয়। এরপর আল কিয়ামতে বলা হয়েছে, বরং মানুষ নিজেই নিজের সম্পর্কে ভালো জানে, যদিও সে নানা অজুহাত পেশ করে। এভাবে পবিত্র আল কোরআনে আরো অসংখ্য আয়াত রয়েছে, যেগুলো আপনি যখন অধ্যয়ন করবেন এবং একটু গভীরভাবে চিন্তা করবেন, উপলব্ধি করবেন, আল্লাহ আপনার মনের অনেক কথা কোরআনে প্রকাশ করে দিয়েছেন এবং এতে
আপনি এই কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে পড়বেন, আপনার ঈমান বৃদ্ধি পাবে। এ কারণেই এই কোরআন যত বেশি আপনি অধ্যয়ন করবেন, এর আয়াতের মধ্যে প্রবেশ করবেন, আপনার ঈমান বৃদ্ধি পাবে। তাই আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি কোরআন অধ্যয়ন এবং কোরআনের যে নূরের আলো, সেই আলো হৃদয়ে প্রবেশ করানোর এবং এর মাধ্যমে হিদায়াত লাভের তৌফিক দান করুন। আমিন।